আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি মমতা। মমতা কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে তৈরি করে দেখাবো মিষ্টি একটা রেসিপি। এটা হচ্ছে জিলেপি। জিলেপি খেতে কম বেশি সবাই আমরা পছন্দ করি। তো তার মধ্যে আমি মিষ্টি খেতে বেশি পছন্দ করি। তো আপনাদের কেমন লাগে মিষ্টি খেতে কমেন্ট করে জানাবেন। আর এটা আমি তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে জিলেপি রেসিপি। তো ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে। আর ভিডিও জুড়ে থাকলে বুঝতে পারবেন আমি কিভাবে জিলাপিটা তৈরি করছি। তো এই জিলাপিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আশা করি সবার পছন্দ হবে। আর ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তো এটা আমি তৈরি করছি কিভাবে দেখে নিন। তো প্রথমে আমি মুগ ডাল নিয়েছি। খুবই অল্প পরিমাণ আমি মুগ ডাল নিয়েছি। 50 গ্রামও হবে না, 25 গ্রাম মতো মুগ ডাল আমি নিয়েছি। নিয়ে ওটা আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ড্রাই করে মানে ওটা আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পর আমি চেলে নিলাম। তারপর আমি বেসন নিয়েছি। যতটা আমি মুগ ডালের গুঁড়ো নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ বেসন নিয়েছি। তারপর তার থেকেও একটু বেশি পরিমাণ ময়দা নিয়েছি। তো এই ৩টে মিক্স করে আমি জিলেপিটা তৈরি করব। আশা করি এই জিলেপিটা সবার পছন্দ হবে। তারপর ১ চামচ মতো বেকিং পাউডার নিয়েছি। আর ১ চিমটে বেকিং সোডা। বেকিং সোডা ১ চিমটে নিয়েছি আর ১ চামচ বেকিং পাউডার নিয়েছি। আর ১ চিমটে লবণ নিব। এগুলো দিয়ে আমি একটু মিক্স করে নিব। আমি যেভাবে করছি, যে প্রসেসে করছি বন্ধুরা, এই প্রসেসে করলে জিলেপিটা এত সুন্দর হবে, বাড়িতে কিন্তু সবার পছন্দ হবে। জিলেপি যারা খেতে পছন্দ না করে তারাও কিন্তু এই জিলেপিটা খাবে। তারপর আমি একটু ফুড কালার দিয়েছি, কালারটা ভালো আনার জন্য। তারপর আমি ছোট্ট একটা চামচের মধ্যে নিয়ে ১ চামচ ঘি দিয়েছি। ফ্লেভারটা ভালো আসবে সেই জন্যে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা প্রেস করবেন বন্ধুরা, তাহলে সবসময় আমার ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে, নোটিফিকেশনটা অন হয়ে যাবে। আপনারা সবসময় আমার ভিডিও দেখছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি একটু একটু পানি দিয়ে এটাকে মিক্স করে নিব। একটু একটু করে পানি দিয়ে মিক্স করতে হবে। তো আমি মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসেছে। যেহেতু এর মধ্যে আমি ফুড কালার দিয়েছি, তো অসাধারণ কালারও এসেছে আর দেখতেও ভালো হয়েছে। তো কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি আবারও এসেছি। তো দেখতে পাচ্ছেন এমনি নিচে একটু ফুলে গেছে, ফোলা ফোলা ভাব এসছে, কারণ এতে আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম। তো আমি একটা টিউব নিয়েছি, টিউবের মধ্যে এটা ভরে নিব। আপনারা যদি ঘরে টিউব না থাকে তাহলে আপনারা চিকচিকি প্যাকেটেও এভাবে করতে পারবেন। চিকচিকি প্যাকেটটা এভাবে একটু কেটে নেবেন, ছিদ্র করে নিলেই কিন্তু এভাবে জিলিপিটা তৈরি হয়ে যাবে। খুবই সহজভাবে জিলিপিটা হয়ে যায়। তো আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছিলাম। তার মধ্যে আমি এবার জিলাপিগুলো ছেড়ে দিব। তো জিলাপি শেপ করে করে আমি সবগুলোই ছেড়ে দিব। তো এটা আমার প্রথম জিলিপির শেপ, তার জন্য একটু
ভালো হয়নি। আর প্রথম জিনিসটা করতে গেলে একটু এরকম হয়, পরের বারটা অনেক সুন্দর হবে আশা করি। সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। তো এভাবে জিলিপি শেপ গুলো করে নিব। শেপটা খুব একটা ভালো হয়নি, তবুও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আপনাদের ভয় করার কিছুই নেই। যদি এরকম হয়ে থাকে খাওয়া যাবে, অসুবিধা নেই। তো যারা আমরা জিলিপি করতে জানি না তাদের কোনো ভয় করার কারণ নেই। অনেকেই আমরা ভয় পাই, আমিও আগে ভয় পেতাম যে জিলিপি আবার কিভাবে পাক দিয়ে করতে পারবো নাকি। তো এভাবে করলেও খাওয়া যাবে, অসুবিধা হবে না, কিন্তু দেখতেও সুন্দর হয়েছে। আর দেখতে সুন্দর না হলে খেতে কিন্তু ভালো লাগবে। প্রথমবার এরকম হয়েছে, পরের বার খুবই ভালো হবে, দেখতে থাকুন। তো আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। তো আমরা চেষ্টা করলে কোনো জিনিসটা পারবো না এরকম কিছুই না। চেষ্টা করলে কিন্তু সবকিছুই আমরা করতে পারবো, ইনশাআল্লাহ। তো আবার আমি জিলাপিটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এবার জিলাপিগুলো কিন্তু অনেক সুন্দর শেপ হয়েছে। তো সেটাই আমি বোঝাতে চাইছি যে প্রথমবার না হলেও পরের বার কিন্তু আমরা সবকিছু চেষ্টা করলে পারবো। আশা করি এভাবেই আমরা এগিয়ে যাব। তো সবাই সবার পাশে থাকতে হবে, হাতে হাতে রাখতে হবে, তাহলে কিন্তু সবাই আমরা এগোতে পারবো। আর আমার বন্ধুদের, ইউটিউবের বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবসময় পাশে থাকার জন্য। চ্যানেলটির পাশে যারা যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, সবার জন্য বুক ভরা ভালোবাসা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার জিলেপিগুলো হয়েছে। এইভাবে আমরা সবগুলোই তৈরি করে নিব। তো সবগুলো তৈরি করে আমি লাল লাল করে ভেজে নিব। অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর আমি মিষ্টির শিরা করেছিলাম, মানে যাকে বলে মিষ্টির রস। আমি যেটা চিনি দিয়ে শিরা তৈরি করেছিলাম, তো সেটা আমার যাই হোক স্কিপ হয়ে গেছে। তো আমি একটা আঠালো মিষ্টির শিরা তৈরি করেছিলাম, ওর মধ্যে আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। একটু গাঢ়ভাবে জিলাপির শিরাটা করেছি, যাতে জিলেপিটা একটু কড়া কড়াই থাকে। আর জিলেপি কড়া খেতে আমার ভালো লাগে। আর আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সব জিনিস, মিষ্টি জিনিস এইসব কড়াগুলো খেতে বেশি পছন্দ করি। আগেরবার বদিয়া করেছিলাম, তখনও আমি কিন্তু কড়া করে সেরাটা করেছিলাম। তো কড়া করে সেরাটা করলে জিলেপি কিংবা বদিয়া যেটাই করবেন সেটা কিন্তু অনেকটা মুচমুচে থাকবে আর খেতে ভালো লাগবে। আশা করি বুঝাতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেরা থেকে তুলে নিয়েছি। অসাধারণ হয়েছিল, আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর আমার জিলেপিগুলো হয়েছিল। তো একবার ট্রাই করবেন মুগ ডালের এই জিলেপিটা। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তো অনেক ক্রিস্পি হয়েছিল, ভেতরটা একদম সফট আর ওপরটা ক্রিস্পি আর রসে একদম ভরা। যেমন দোকানে বিক্রি হয় ঠিক সেই রকমই হয়েছিল। অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পাশে থাকবেন, তাহলে আমি কিন্তু আরো সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো একটু দেখবেন।